আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করব দোয়া কবুলের 3টি বিশেষ নিশানি নিয়ে। আপনি তো সেই বান্দা না যার মন সব সময় এই প্রশ্নটা নিয়ে ভাবতে থাকে যে দোয়াগুলো আমি করছি, আল্লাহ কেন সেই দোয়াগুলো কবুল করছেন না? আমার এই দোয়াটা করা কি ঠিক নাকি ভুল? আল্লাহ আমার দোয়ার জন্য আমার উপরে রাজি আছেন কি না? আর যদি রাজি থাকেন তাহলে তিনার রাজি থাকার নিশানি কি? তাহলে জেনে নিন, আমার রব তিনার কিতাবে আমাদের উপরে তিনার রাজি থাকার এবং নারাজ থাকার কথা আমাদের বলেছেন। কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপরে রাজি আছেন? যদি আপনি চান আল্লাহ আপনার উপরে রাজি থাকুক, তাহলে সবার আগে নিজের মনের ভয়কে, সেটা যে কোনো বিষয়েই ভয় হোক না কেন, সেই ভয়কে দূর করে দিন। এবং দুঃখে তারা থাকলে, যারা নিরাশ, আল্লাহর বান্দাদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। আর মুমিনদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা কুফরি। যখন আমার রব কারোর উপরে রাজি হয়ে যান, তাকে সব ধরনের ভয়, ভীতি এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দেন। আর তার মনকে অশান্ত রাখেন না, বরং তার মন প্রশান্ত হয়ে যায়। এটাই আমার রবের রাজি থাকার নিশানি। একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনার ঈমান এই বিশ্বাসের উপর অটল থাকে যে আল্লাহ আপনার জন্য যেটা করেন সেটাই আপনার জন্য সর্বোত্তম, তখন আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যান। আপনি আপনার ঈমানকে খাঁটি করুন। যে বিপদ এবং পেরেশানি আপনার উপরে এসেছে, সেটা আল্লাহ চেয়েছেন বলেই আসতে পেরেছে। এই পেরেশানি, এই সমস্যা আপনার একটা পরীক্ষা। আর বিশ্বাস করুন, আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন যে আপনাকে পরীক্ষাতে আপনার ভালোর জন্য ফেলা হয়েছিল। যা হয়েছে আপনার কল্যাণের জন্যই হয়েছে ইনশাল্লাহ। যখন আল্লাহ কোনো বান্দাকে খাস বানাতে চান, নিজের বন্ধু বানাতে চান, তো তাকে পেরেশানিতে ফেলেন। যখন আল্লাহ তার বান্দাকে খাস জায়গায় পৌঁছাতে চান, তখন তিনি সেই বান্দার খাস পরীক্ষা নেন। আপনার মন ভেঙে যায়, কেউ আপনার কোনো উপকারে আসে না, আপনি একদম একা হয়ে যান। আর এটাই হলো আপনার বিশ্বাসের, আপনার ইয়াকিনের কঠিন পরীক্ষা। আর যখন আপনি কঠিন থেকে কঠিন সময়ও সবুর করে নেন, তাহলে আপনার জন্য মোবারক হোক। এই সবুর করতে পারাটাও আমার রবের রাজির নিশানি। কারণ যাদের উপরে তিনি রাজি হয়ে যান, তাদেরকে তিনি সবুরের মতো নিয়ামত দান করেন এবং তাদেরকে তিনি তার মেহবুব বান্দাদের মধ্যে শামিল করে নেন। আমি জানি কখনো কখনো আপনার দুঃখ কষ্ট আরও বেড়ে যায়। তখন আপনি এটা অনুভব করুন যে আপনি হিম্মত হেরে যাচ্ছেন। শয়তান আপনার মনে কুফরির খেয়াল আনে আর আপনি ধোঁকায় পড়ে যান, আল্লাহর নফরমানি করে ফেলেন। তার আপনি ভাবতে থাকেন যে যা আমি করলাম এটা তো ডিপ্রেশনের কারণ হয়ে গেছে, এটা তো আমার কি দোষ। যখন আপনি নিজেকে এমন অবস্থায় পান যে আপনার সবুরের বাঁধ ভাঙতে থাকে আর আপনি আল্লাহর অপছন্দ এমন কাজের দিকে এগোতে শুরু করেন, তাহলে দরুদ শরীফ বেশি পড়ার চেষ্টা করুন। কারণ মানুষ যেগুলো কি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের নাম দিয়ে গুনাহতে লিপ্ত হয়, আসলে সেগুলো কিছুই নয়। এগুলো হলো শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে আল্লাহর মেহবুব বান্দার লিস্টে শামিল হতে দিতে চায় না। এটা সত্য যে সবুর আপনাকে আল্লাহর অনেক নিকটবর্তী করে দেয়। সবুর অবশ্যই অনেক কঠিন। এই জন্যই তো আল্লাহ বলেছেন,
যে তিনি সবুরকারীর সাথেই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার উপরে যে মুসিবত এসেছে সেটা আল্লাহর হুকুম এসেছে। আর যখন কেউ সেই মুসিবতের সময় আল্লাহর উপরে যে ঈমানকে মজবুত রাখে, তো আল্লাহ তার অন্তরকে হেদায়েত দান করেন। আর অবশ্যই আল্লাহ প্রতিটি বিষয়ে জ্ঞাত। আপনি আপনার সবরকে কায়েম রাখুন, নিজেকে কোনো ধরনের ধোঁকায় পড়তে দিবেন না। আল্লাহর কিতাবে বলেছেন কিসে তিনি রাজি হন। আল্লাহ বলেছেন, আপনারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন, এবং বিনয় ছাড়া অবশ্যই তা কঠিন। তো আল্লাহ রাজি থাকার একটি নিশানি। কিন্তু আল্লাহ যখন কারো উপর নারাজ হন, তখন তিনি সেই বান্দার সিজদার তৌফিক ছিনিয়ে নেন। যখন আপনার কদম জানামাজের দিকে বাড়তে থাকে আর আপনার মন সিজদায় শান্তি পেতে থাকে, আর আপনার ইয়াকিন আল্লাহর উপরে মজবুত হয়ে যায়, আর নামাজের দিকে আপনিও এগোতে থাকেন, তাহলে জেনে নিন রবের এটাও রাজি থাকার নিশানি। দোয়া করার আগে এটা একদমই ভাববেন না যে এটা কবুল হবে কি না, বরং এটা মনে রাখবেন, যদি আপনার মনে ওই দোয়াটি খেয়াল এসেছে, তাহলে দোয়াটি আপনার জন্য কবুলিয়তের পথ রাখে। দোয়া তো সেই জিনিস যেটা আপনার তৌহিদের সাথে আপনার লড়ার ক্ষমতা রাখে, যা আপনার তকদিরকে বদলে দিতে পারে। আপনি আল্লাহর থেকে এবং দোয়া করা থেকে নিরাশ হয়ে যাবেন না। অবশ্যই একটু হয়তো সময় লাগছে, মনে করুন এই দেরি তিনি রাজির একটা নিশানি, যে তিনি আপনার ডাক বারবার শুনতে চাইছেন। তিনি আপনাকে আপনার দোয়ার বদলে অনেক দিতে পারেন। আপনি চান তার কাছে তার শান দেখে চান। তিনার কাছে চাওয়ার আগে এটা ভাববেন না যে তিনি দিবেন কিনা। বাস নিজের হাত তোলার আগে এটা মনে রাখবেন, আপনি তার কাছে হাত উঠাচ্ছেন, জেনে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনি চাইতে ছাড়বেন না, আপনি হাল ছাড়বেন না। আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস রেখে দোয়া করুন। অবশ্যই এক না একদিন আল্লাহ তাআলা আপনার দোয়া ঠিকই পূরণ করে দেবেন। এরকম আর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের দোয়া কবুলের গল্প কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।